হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না করব। তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। মেজবানি মাংস রান্না করার জন্য আমি এখানে হাড়, চর্বি আর কলিজা সহ 1.5 কেজি গরু মাংস নিয়েছি। এখন আমি মেজবানি মাংস রান্না করার জন্য মেজবানি মাংসের মশলা তৈরি করব। এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি, 7-8টা লবঙ্গ নিয়েছি, 1 টেবিল চামচ জিরা নিয়েছি, 5-6টা এলাচ, 2টা কালো এলাচ, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ ধনিয়া, 5-6টা শুকনো মরিচ, 2টা স্টার, 4-5টা জয়ত্রী, অর্ধেক জয়ফল নিয়েছি, 1 টেবিল চামচ রাঁধুনি, 5-6 টুকরা দারচিনি, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ পোস্তদানা, 2টা তেজপাতা। এখন আমি এগুলো হালকাভাবে তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। মেজবানি মাংসের মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখেন কতটা মিহি হয়েছে। এখন আমি গরু মাংসটাতে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, চীনা বাদাম বাটা 2 টেবিল চামচ দিয়ে দিব, দুই টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিব, 1টা বড় টমেটো কুচি করে কেটে সেটা দিয়ে দিব, একটা কালো এলাচ দিয়ে দিব, 1টা তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটার অর্ধেক দিয়ে দিব। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে আমি কষলিয়ে মশলাগুলোর সাথে মাংসটা মাখিয়ে নিব। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়।
পেঁয়াজটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি মাখানো মাংসটা দিয়ে দিব। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটাতে কোনো পানি দিব না। মাংসটা থেকে যে পানি বের হয়ে আসবে সেই পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম হিটে রেখে দিব। মাংসটাকে 10 মিনিট কষানোর পর এটাতে আধা কাপ পানি দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে 40 মিনিট রেখে দিব। সিদ্ধ হওয়ার জন্য 40 মিনিট রেখে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। ফিরে এলাম 40 মিনিট পর। এরই মাঝে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি, 80% সিদ্ধ হয়েছে। মাংসটাতে আরও কিছু লবণের প্রয়োজন হবে, এজন্য আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিব। এখন আমি এখানে রেখে দেওয়া বাকি অর্ধেক মেজবানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা আমি 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব।
এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রেখে দিব। মেজবানি মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, দেখেন রান্না করে নিয়েছি মেজবানি গরু মাংস। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে মাংসটা কত স্বাদের হয়েছে। আপনি আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজে এবং মজাদার এভাবে মেজবানি মাংসটা রান্না করতে পারবেন। আপনাদের কাছে খুব ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।